আজকে আমরা শিখব জিওয়ে টু টাস্ক মাস্কিং ইন অটোক্যাড। আমাদের এই যে এখানে যে হ্যাশটা আছে, এই হ্যাশটাকে যদি হ্যাশের ভিতরে যে টেক্সটটা আছে, টেক্সটটাকে আমরা হ্যাচের কারণে দেখতে পাচ্ছি না, এটাকে যদি আমরা টেক্সটের উপরে হ্যাচের উপরে উঠাইতে চাই, তাহলে সেটা কিভাবে উঠাবো? এর জন্য আমরা করি কি, হুইপ আউট। হুইপ আউট লিখে যদি আমরা এরকম একটা রেক্টাঙ্গুলার টেনে দিই, এভাবে একটা রেক্টাঙ্গুলার টেনে দিই, দিয়ে ইন্টার দিয়ে দিই, তাহলে আমাদের হুইপ আউট হয়ে যায়। এবং টেক্সটটা আনার জন্য টেক্সটটা সিলেক্ট করে দ্য অর্ডার থেকে বিগ টু দ্য ফন্ট করলে আমাদের এটা হয়ে যাবে। বাট এটা ইউনিফর্মলি হয় না। এটা হয় কিভাবে? এটা বিভিন্ন সাইজের হয়, আমার সুন্দর হয় না, দেখতে ভালো লাগে না। তো এটাকে আমরা খুব ইজি ওয়েতে করতে পারি। সেটা কিভাবে করবো আমরা ওটাই আজকে দেখবো। আমরা কমান্ড বারে যাই, লিখবো হচ্ছে টেক্সট মার্ক। টেক্সট মার্কস লিখে আমরা যদি আহ, লেখাটাকে সিলেক্ট করি হ্যাচের ভিতরে, তাহলে ওটা অটোমেটিকলি অটো বর্ডার করে ও মার্কস করে দিবে। অর্থাৎ আমার হ্যাচের জায়গায় থাকবে টেক্সটটা, হ্যাচের উপরে সুন্দর করে উইপ আউট হয়ে যাবে। এটাকে আমরা অন্যভাবেও করতে পারি। আবার যদি আমরা কমন বারে যদি যাই, লিখি টেক্সট মার্ক এবং টেক্সটটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে নিচে মার্কস টাইপ আছে, সলিড আছে, এখান থেকে যদি আমরা কালার চেঞ্জ করি, বিভিন্ন রকম যে কালার ইচ্ছা আমার সেই কালারই আমি এখানে দিতে পারি। দিলে আমার ব্যাকগ্রাউন্ডটা ওই কালারে হয়ে যাবে। ওকে, আরো একটা পদ্ধতি আছে যেটার মাধ্যমে আমরা এটা করতে পারি। সেটা হলো আমরা এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাবো। প্রপার্টিসে গেলে রাইট লেফট সাইড আমার প্রপার্টিস আছে, এখানে ব্যাকগ্রাউন্ড মার্কস আছে, ইউজ ব্যাকগ্রাউন্ড মার্কস এবং ইউজ ড্রয়িং ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা সিলেক্ট করি, তাহলে ড্রয়িং এর যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডের সাথে আমার মার্কস এর ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। যদি আমরা তা না করে অন্য কোনো কালার দিয়ে এটা করে করতে চাই, সেখান থেকে আমরা এখান থেকে নিচ থেকে যে কোনো একটা কালার চুজ করতে পারবো। চুজ করে যদি আমরা ওকে দিই, তাহলে আমার ওই কালার অনুযায়ী আমার ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। ঠিক এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে বা এটাকে আছে, যদি আমরা এখান থেকে টেক্সট ফ্রেম দিয়ে দিই, তাহলে এইটা একটা বর্ডারের ভিতরে থেকে গেল। আজকে এইটুকু। ধন্যবাদ।